খুস্কা বিরিয়ানিতে কিভাবে আমি মশলা রেডি করেছি, কিভাবে এই খুস্কা বিরিয়ানিটি বানিয়েছি, সাউথ ইন্ডিয়ান স্পেশাল রেসিপি বন্ধুরা। তাহলে চলুন দেখে নিই আমি এই খুস্কাটি কিভাবে বানিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নীলুফা আরিয়ান মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি গ্যাসটি অন করে দিয়ে আমি এখানে কুকার বসিয়ে দিয়েছি বন্ধুরা। কুকারটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর জিরা আর ছোলার ডাল আমি ফোড়ন দিয়েছি, তারপরে আমি কারি পাত্তা দিয়েছি। ছোলার ডাল আর কারি পাত্তা যদি থাকে তাহলে আপনারা দিতে পারেন, না দিলেও চলবে। সাউথ ইন্ডিয়ান রেসিপি তো বন্ধুরা, তার জন্য এটা দেওয়াটা খুব জরুরি, তাই আমি দিলাম। তারপরে এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে কুচি করে এইভাবে তেলের মধ্যে দিয়ে হালকা হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে আমি 3টে টমেটোকে এইভাবে কুচি করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখানে আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচের কম একটু আছে লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে আছে গরম মশলা গুঁড়ো 1/2 চামচ। সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিতে বন্ধুরা মশলাটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে। তারপরে আমি এখানে 1/2 কাপ মতো জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে রান্না হতে দেব মিডিয়াম আঁচে। 5 মিনিট পর আমি খুলে দেখছি। দেখুন বন্ধুরা, এর উপরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপরে আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, আমি এখানে গ্যাসটি বন্ধ করে দিয়েছি। আর টমেটোটা এইভাবে সিদ্ধ হয়েছে, একদম সিদ্ধও নয় আর একদম কাঁচাও নয়। আমি গ্যাসটি বন্ধ করে দিলাম, দিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর আমি এটা মিক্সিতে নিয়ে নেব। একটু গরম আছে, আরও এটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর বন্ধুরা আমি এটাকে ভালোভাবে বেটে নিয়েছি দেখুন। তারপরে আমি সেই কুকারে বন্ধুরা, আমি এতে মশলা রয়েছে বলে আমি আর ধুই না, তো আমি সেই কুকারেই রান্না করে নিচ্ছি। এখানে আমি 1 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি আর 1 চামচের মতো তেল নিয়েছি। সবগুলো একসঙ্গে ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এতে জিরে আর কারি পাত্তা ফোড়ন দিয়েছি। তারপরে আমি এখানে সেই পিষে রাখা মশলাগুলো দিয়ে দেব। এইভাবে মশলাটি রেডি করলে বন্ধুরা খুব সুন্দরভাবে এই খুস্কা ভাতটি তৈরি হয়। তারপরে আমি সেই মিক্সিতে একটু জল নিয়ে মশলাতে দিয়ে দিলাম, দিয়ে সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। এই মশলাটাকে খুব ভালোভাবে কষতে হবে বন্ধুরা। তারপর আমি এখানে 1/2 বাটির মাপে টক দই নিয়েছি, এটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। তারপরে আমি টক দইটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে এই মশলাটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না মশলাটি ভালোভাবে কষা হয়, যতক্ষণ না তেল বেরিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালোভাবে আরও ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল বেরিয়ে গিয়েছে, তার মানে আমার মশলাটি একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে রান্না হয়েছে। তারপর এখানে আমি চাল নিয়ে নিয়েছি, কিছুক্ষণ আগে ধুয়ে রেখেছিলাম। নর্মাল চাল বন্ধুরা, যেটা আমরা বাড়িতে ভাত খাই, সেই চাল দিয়ে আমি এটা বানিয়েছি। এখানে পরিমাণ মতো চাল নিয়েছি, যতটা চাল নেবেন ততটাই জল নেবেন। আমি এখানে 3 গ্লাসের মাপে চাল নিয়েছি, তাই 6 গ্লাস মাপে জল নিয়েছি। যেই গ্লাসে চাল নেবেন সেই গ্লাসের মাপেই জলটা নেবেন, তাহলে পরিমাণটা ঠিক থাকবে। তারপরে আমি এখানে লবণটা চেক করে নিয়েছিলাম, সেই হিসাবে আমি আবার 1/2 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখানে টকের জন্য আমি এখানে একটি লেবুর রস দিয়ে দিলাম, আর এখানে সাউথ ইন্ডিয়ান টেস্টের জন্য টক দরকার, এখানে তেঁতুল ব্যবহার করে আমি এখানে লেবু ব্যবহার করেছি। আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন। তারপরে এখানে সেন্টের জন্য আমি একটু বিরিয়ানি এসেন্স দিয়ে দিয়েছি, আর ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে রেডি করে মিক্স করে তারপরে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। এখানে বন্ধুরা আমি একটাই সিটি দেব। আমার এই সিটিটি হয়ে গিয়েছে, একদম আমার খুস্কা ভাত রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে একদম ঝরঝরে হয়েছে। খুব পরিমাণ মতো আমি যেইভাবে চাল নিয়েছি সেইভাবেই জল নিয়েছি, আর মশলাটাও খুব দারুণভাবে রেডি করেছি। তার জন্য আমার খুস্কা ভাতটি একদম সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টের মতোই হয়েছে। দেখুন বন্ধুরা, কালারটাও খুব সুন্দর এসেছে। আপনারা এটাকে কাবাবের সঙ্গে আর রায়তার সঙ্গে খেতে পারেন। আমি এই কাবাবটা বাড়িতে বানিয়েছি, আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।